Hello students, welcome back to another economics classes. So আজকে আমরা দেখব যে ইকোনমিক্সের মাইক্রো ইকোনমিক্সের যেটা ফার্স্ট ইয়ারের আমি ফার্স্ট ক্লাসের মধ্যে কিছু ইন্ট্রোডাকশন দিছিলাম হোয়াট ইজ ইকোনমিক্স what kind of things economics deals with, that is what are the central problems of an economy. আর পড়ছিলাম আমরা লাস্টে আমরা এখানে গিয়ে শেষ হয়েছিলাম যে নেক্সট আমরা পড়বো হোয়াট ইজ পজিটিভ ইকোনমিক্স, হোয়াট ইজ নরমেটিভ ইকোনমিক্স। তো আজকের ক্লাসে আমরা দেখবো এটা যে পজিটিভ ইকোনমিক্স কিটা, নরমেটিভ ইকোনমিক্স কিটা। ইকোনমিক্স এজ এ সায়েন্স যখন আমরা এটারে দেখি, আমরা আগেই বলছিলাম যে ইকোনমিক্স একটা সোশিয়াল সায়েন্স, ঠিক আছে? তো ইকোনমিক্স একটা সোশিয়াল সায়েন্স, এই সায়েন্সটা কি জিনিস নিয়ে ডিল করে? তো এই সায়েন্সের দিক দিয়ে যদি আমরা দেখি এজ এ সায়েন্স ইকোনমিক্স এটা দুই রকম করা যায়, একটা হলো পজিটিভ ইকোনমিক্স, একটা হলো নরমেটিভ ইকোনমিক্স। এই পজিটিভ আর নরমেটিভের হলো গিয়া দ্য ওয়ে ইন হুইচ উই লুক ইনটু দ্য we question the economics, এটারে আমরা পজিটিভ আর নরমেটিভের মধ্যে দেখতে পারবো। যে পজিটিভ ইকোনমিক্স হইলো it deals with what is and how the economic problem are actually solved, যে ইকোনমিক্সে কিতা নিয়ে ডিল করে আর এটার কিভাবে আমরা কোন একটা প্রবলেমে সলভ করি, হোয়াট আর কিতা আছে বর্তমানে। জেনারেলি এটা একটা প্রেজেন্ট জিনিস নিয়ে ডিসকাস করে, তখন আমরা এটারে কিতা হয় পজিটিভ ইকোনমিক্স। কোনো একটা কোয়েশ্চেন যদি আমরা এরকম থাকে, ফর এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি যে প্রাইস ইন ইন্ডিয়ান ইকোনমি আর রাইজিং, যে ইন্ডিয়ান ইকোনমিতে কি তার জিনিসপত্রের দাম বাড়িয়ে যায়, তখন এটারে আমরা কোয়েশ্চেন কিরকম করলাম, প্রাইস ইন ইন্ডিয়ান ইকোনমি আর রাইজিং মানে যেটা আছে বর্তমানে, ওখন প্রাইস বাড়ের কমের, ঠিক আছে, কোনো একটা জিনিসের প্রাইস হতো, এই জিনিসগুলো আমরা কি তার মধ্যে পড়ি পজিটিভ ইকোনমিক্সের মধ্যে পড়ি। হোয়াট ইজ, হোয়াট আর অ্যাকচুয়াল ফ্যাক্টস যেগুলা, ঠিক আছে, এটার মধ্যে। Similarly, normative economics আমরা কিতা পড়ি, সেম জিনিস দেখো, it deals with what ought to be and how the economic problem should be solved, যে কিতা হওয়া দরকার আছে, এইরকম হওয়া দরকার আছে, এটা এখানে হইল না, এইরকম যখন কোয়েশ্চেন আমরা করি কোনো জিনিস নিয়ে, দেন এটা আমরা কিতার মধ্যে পড়বো নরমেটিভ ইকোনমিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে? তো ইকোনমিক্সের সায়েন্স এইরকম দুইটারে আলাদা করা হয়েছে। নেক্সট আমরা সেম আরও দেখতে পারি, ইট ক্যান বি ভেরিফাইড উইথ অ্যাকচুয়াল ডাটা, যে পজিটিভ ইকোনমিক্সের কোনো কোয়েশ্চেন যদি থাকে এটাতে আমরা অ্যাকচুয়াল ডাটা দিয়ে ভেরিফাই করতে পারি। ফর এক্সাম্পল ওখন রাইজিং প্রাইস আছে কি না এটা আমরা কেমনে বুঝবো? আজকে আমরা যদি লাস্ট 1 ইয়ারের প্রাইসেস দেখি, 2 মান্থসের দেখি, 10 ডেজের দেখি, 5 উইকসের দেখি, তো এরকম আমরা দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ফ্যাক্টসটা কিতা, প্রাইস বাড়ের না কমের। দ্যাট মিনস আমরা পজিটিভ ইকোনমিক্সের জিনিসগুলো আমরা ভেরিফাই করতে পারবো যে ঠিকই এটা ওর কিনা, ঠিক আছে? বাট ইন নরমেটিভ ইকোনমিক্স আমরা এটা করতে পারি না, ক্যানট বি ভেরিফাইড উইথ অ্যাকচুয়াল ডেটা, কেন পারি না? আমরা কোয়েশ্চেনটা এরকম করলাম যে এই প্রাইসটা বাড়া দরকার, এই প্রাইসটা কেন বাড়লো, কতটুকু বাড়া দরকার আছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি পাইতাম না, এটা একটা ফিউচারের কথা আমরা কইতাম যে এরকম হওয়া দরকার আছে, এটা কেনে বাড়লো না, এটা এরকম কেনে হইলো না, এরকম কোয়েশ্চেন আমরা করি। সো দ্যাট মিনস ইন নরমেটিভ ইকোনমিক্স উই কুড নট ভেরিফাই দ্য ফ্যাক্টস উইথ ডেটা, কারণ এই ডেটাগুলো আমার কাছে থাকেই না যেটা আমরা চাই। It is based, তারপরে হলো গিয়া পজিটিভ ইকোনমিক্স বেসড অন ফ্যাক্টস and does not suggestive, পজিটিভ ইকোনমিক্স গুলো জেনারেলি যেগুলো ফ্যাক্টস থাকে এটার উপরে বেস করিয়া থাকে, এটা সাজেস্টিভ না, মানে আমরা কিছু সাজেস্ট করতে পারতাম না যেটা অ্যাকচুয়ালি হ্যাপেন হয়। ফর এক্সাম্পল ওখন করোনার কেসেস বাড়ে, ঠিক আছে, আমরা এটা সাজেস্ট করে পরে কমবো, বাট অ্যাকচুয়ালি এখন কিতা ওর বাড়ে, এই জিনিসগুলো আমরা কিতা দেখাবো পজিটিভ ইকোনমিক্সে। কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারি যে কেসেসগুলো অতটুকু বাড়া দরকার আছিল না, এটার এইরকম করা দরকার আছিল, দ্যাট মিনস এটা আমরা করলাম না, এটা করলাম এরকম হওয়া দরকার আছিল, এটা আমরা বুঝাইলাম। সো সেম কোয়েশ্চেনটা এখানে দেখো, ইট ইজ বেসড আপন ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন অ্যান্ড দেয়ারফর ইট ইজ সাজেস্টিভ, এটা আমরা সাজেস্ট করতে পারি যে এইরকম ট্রিটমেন্ট করা দরকার আছিল, এইরকম লকডাউন দেওয়া দরকার আছিল, দ্যাট মিনস আমরা এটা সাজেস্ট করতে পারি। বাট পজিটিভ ইকোনমিক্সে এটা অ্যাকচুয়ালি যেটা হ্যাপেন হয় এটারও আমরা দেখি, এটারই কোয়েশ্চেন করি। বাট নরমেটিভ ইকোনমিক্সে যেটা হওয়ার না, এটা হওয়ার দরকার আছিল, এরকম আমরা কোয়েশ্চেন করতে পারি, ঠিক আছে? সো এইগুলোকে আমরা পজিটিভ আর নরমেটিভ ইকোনমিক্সের এক্সাম্পল যেটা আমি আগে বলছি, প্রাইস ইন ইন্ডিয়ান ইকোনমি আর রাইজিং, এটার মধ্যে ইন্ডিয়া শুড টেক স্টেপস টু কন্ট্রোল রাইজিং প্রাইসেস, ইন্ডিয়া কিতা করা দরকার, কোনো স্টেপস নেওয়া দরকার। দেখো এটা মানে হয়েছে না, আমরা কিতা কইলাম যেটা হয়েছে না এটাই কইলাম, এইরকম নেওয়া দরকার আছে স্টেপস প্রাইস কন্ট্রোল করার লাগে। বাট পজিটিভ ইকোনমিক্সে কিতা হইব যেটা ওর বর্তমানে যে প্রাইসেসগুলো রাইজ ওর আমরা দেখলাম। সো এরকম আমরা বুঝতে পারি যে ইকোনমিক্সের যে সায়েন্স আমরা দুইটা কোয়েশ্চন করতে পারি, একটা পজিটিভ একটা নরমেটিভ ইকোনমিক্স, যদি আমরা অ্যাকচুয়াল ফ্যাক্টস বা হোয়াট ইজ হ্যাপেনিং এটা নিয়ে কোয়েশ্চেন করি, দেন দিস উইল বি আন্ডার পজিটিভ ইকোনমিক্স। আর যদি আমরা ফিউচারের কথা কিছু হই, এরকম হওয়া দরকার, এটা এরকম হইতো আসল, দ্যাট মিনস আমরা নরমেটিভ ইকোনমিক্সের কথা কইলাম, ঠিক আছে?
সো আজকে এই ক্লাসটা যেটা মাইক্রো ইকোনমিক্সের ক্লাস যেটা আমি নিলাম এটা বোথ ফার্স্ট ইয়ার এইচএস ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুজনের লাগে দরকার পড়বো রিজন হইলো যে এইচএস ফার্স্ট ইয়ার নিউ সিলেবাসে যেটা আমরা কোর্স আছে এটার মধ্যে মাইক্রো ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স আছে ঠিক আছে বাট সেকেন্ড ইয়ারে যারা আছে ওল্ড কোর্সের যারা এবার এইচএস সেকেন্ড ইয়ারে আছে তারা আবার সেম মাইক্রো ইকোনমিক্স পাইব কারণ তারা সিলেবাস হইলো মাইক্রো আর ম্যাক্রো সো দ্যাট মিনস এটা আমরা দুই দিক কভার করবো ফার্স্ট ইয়ার লাগেও দেখতে পারো আর এইচএস সেকেন্ড ইয়ারেরও এই ভিডিওটা দেখতে পারো সো নেক্সট টপিক আমরা হইলো গিয়া প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হোয়াট ইজ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যেটা এটা ডিফারেন্ট নাম দিয়ে জানা হয় এটা ট্রান্সফরমেশন কার্ভও হওয়া হয় ট্রান্সফরমেশন কার্ভ ঠিক আছে শুনিয়ে রাখিও ট্রান্সফরমেশন কার্ভ নেক্সট হলো গিয়া প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার হওয়া হয় আরেকটা হলো তার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ তারপরে হলো গিয়া আরেকটা আছে ট্রান্সফরমেশন বাউন্ডারিও হওয়া হয় ট্রান্সফরমেশন বাউন্ডারিও হওয়া হয় এরকম একটা ডিফারেন্ট নাম আছে টোটাল 6টা নাম দিয়ে হওয়া যায় আলটিমেট কথা হলো এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভে আমরা বুঝাই কিতা বা ট্রান্সফরমেশন কার্ভে আমরা বুঝাই কিতা ইট রেফার্স টু এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যেটা এটা অলরেডি কিতা আমরা এখানে কইলাম যে এটা একটা কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা ট্রান্সফরমেশন কার্ভ ঠিক আছে বা ফ্রন্টায়ার মানে এটা একটা হলো গ্রাফিক্যাল বাউন্ডারি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিতা করে অফ পসিবল কম্বিনেশন অফ টু গুডস দুইটা জিনিসের পসিবল কম্বিনেশন দেখায় হুইচ ক্যান বি প্রডিউসড উইথ গিভেন রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি দুইটা গুডস এর পসিবল কম্বিনেশন দেখায় যেটা আমরা প্রডিউস করতে পারি আমরা গিভেন রিসোর্স আর টেকনোলজি দিয়ে তো এখানে আমরা একটা জিনিস অলরেডি জানি ফার্স্ট ক্লাস থেকে কইলাম যে রিসোর্সেস আর কিতা আছে লিমিটেড আমরা ওয়ান্টস কিতা আছে আনলিমিটেড ঠিক আছে ওখানে রিসোর্স লিমিটেড রিসোর্স দিয়া আমরা যদি ফুললি এটা ইউটিলাইজ করি আর এজিউম করি যে আমরা ইকোনমির মধ্যে কয়টা জিনিস প্রোডাকশন করাম মাত্র দুইটা এর থেকে বেশি নাই ঠিক আছে মাত্র দুইটা জিনিস প্রোডাকশন করাম এটা আমরা বাড়াইয়া দেখতে পারি বাট ফর সিম্পলিসিটি আমরা এখানে কয়টা গুডস নেয়ার যে দুইটা গুডস প্রডিউস করতে পারবো আমরা সব রিসোর্স যদি লাগাই দিই আমরা যত টাকা পয়সা ল্যান্ড বিল্ডিংস আছে সব যদি লাগাই আমরা যদি দুইটা জিনিস প্রোডাকশন করি তখন আমরা হাইয়েস্ট কতটুকু প্রডিউস করতে পারবো এই দুইটা জিনিস ঠিক আছে এই দুইটা জিনিস যদি প্রডিউস করি কতটুকু হাইয়েস্ট প্রডিউস করতে পারবো এটাই আমরা দেখাই কি তাই প্রোডাকশন পসিবিলিটি এই ওয়ার্ড থেকে বোঝা যায় পসিবিলিটি কতটুকু পসিবল পসিবিলিটি আর কিতা আছে কার্ভ এটা একটা কার্ভ যেটা কিতা দেখায় প্রোডাকশনের পসিবিলিটি কতটুকু প্রোডাকশন আমরা করতে পারি পসিবল অ্যামাউন্ট অফ প্রোডাকশন এটা করতে পারি এটাই আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভে দেখায় আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি এখানে যেমন সাপোজ ধরে এটা একটা প্লট অফ ল্যান্ড বা যে একটা প্লট অফ ল্যান্ড ঠিক আছে আমরা কাছে এই প্লট অফ ল্যান্ডই আছে আর আমরা কাছে কোনো রিসোর্স নাই ঠিক আছে ওখানে এটার মধ্যে আমি দুইটা জিনিস প্রোডাকশন করতে পারবো আমরা কইয়া দিছি দুইটা গুডস নিমু ধরেন একটা হলো রাইস আর একটা হলো গিয়া হুইট বা রাইস আর একটা ধরে নাও ইন্ডাস্ট্রিয়াল গুডস কিছু নেও গিয়া ক্লথ নেও গিয়া CLOTH ক্লথ কাপড় ঠিক আছে তো আমরা দুইটা জিনিস প্রোডাকশন করতে পারবো একটা রাইস একটা ক্লথ তো কত হলো এই জিনিসের মধ্যে যদি আমরা সব রাইস করে দিই এটা ক্লথ করতে পারতাম না দ্যাট মিনস ক্লথ উইল বি 0 আর রাইস উইল যেটা অ্যামাউন্ট হইব এটা ঠিক আছে আর যদি ক্লথ করি তখন রাইস উইল বি 0 আর এটা ম্যাক্সিমাম হইব ঠিক আছে তো আমরা দুইটা জিনিস প্রোডাকশন করতে পারি আরেকটা করতে পারি আমরা দুইটা 50-50 করতে পারি যেটা এটা ক্লথ আর এটা হলো গিয়া রাইস এরকমও করতে পারি তো এরকম একটা প্লট অফ ল্যান্ডে আমরা সব রিসোর্স যদি লাগাই দিই তো আমরা কতটুকু রাইস অ্যামাউন্ট করতে পারবো সাপোজ ধরে নাও 10 কুইন্টাল 20 কুইন্টাল ক্লথ করলে কতটা যে সাপোজ ধরে নাও আমরা 2000 মিটার 25000 20000 মিটার এইরকম কিছুটা প্রোডাকশন করতে পারবো ম্যাক্সিমাম কতখান করতে পারবো আলটিমেটলি আমরা এটা বুঝাই যে ম্যাক্সিমাম কতটুকু পসিবল প্রোডাকশন করা রিমেম্বার এটার মধ্যে আমরা ধরিয়া নিলাম যে আমরা যত রিসোর্সেস আছে আমরা কাছে যত টাকা পয়সা টেকনোলজি আছে সব লাগাই দিলাম আমরা কিছু লুকাই রাখলাম না সব লাগাইয়া আমরা হাইয়েস্ট কতটুকু প্রোডাকশন করতে পারবো ঠিক আছে এটা ডায়াগ্রামে আমরা কেমনে দেখতে পারি এখানের মধ্যে দেখো যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা জেনারেলি কোন ফর্মে থাকে এটা আমরা নেক্সট টেবিল দিয়ে দেখবো আজকে সিম্পলি আমরা এখানে দেখবো যে কিভাবে প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা থাকে জেনারেলি প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা এইরকম থাকে ঠিক আছে কনকেভ শেপ তো এদিকে আমরা ধরে নিলাম রাইস প্রোডাকশন আর এদিকে ধরে নিলাম আমরা ক্লথ প্রোডাকশন ঠিক আছে এটা 0 এটা একটা অ্যামাউন্ট এটা একটা অ্যামাউন্ট ঠিক আছে সাপোজ এটা ধরে নাও বি আর এটা হলো এ ঠিক আছে সো আমরা যদি সব রিসোর্স লাগাই দেই আর প্রোডাকশন করি খালি রাইস তখন হাইয়েস্ট কতটুকু করতে পারি ও
ও বি অ্যামাউন্ট অতটুকু আমরা করতে পারি প্রোডাকশন, যে রাইস প্রোডাকশন করলে আমরা অতটুকু করতে পারি, আর অতটুকু যদি খালি রাইস করি তখন আমরা ক্লথ কিতা হয়ে যাবো জিরো, উপরের দিকে নাই, উপরের দিকে কিছু অ্যামাউন্ট প্রোডাকশন করলাম না, টোটাল কিতা করলাম খালি রাইস। সিমিলারলি যদি আমরা খালি ক্লথ করি তে আমরা অতটুকু করতে পারলাম, রাইস প্রোডাকশন কিতা হয়ে যাবো তখন জিরো, সব কিতা করে দিলাম, সব রিসোর্সেস লাগাই আমরা কিতা প্রোডাকশন করলাম অনলি ক্লথ, দ্যাট মিনস ও এ অ্যামাউন্ট, ঠিক আছে। সো এটা হলো দুটো এক্সট্রিম পয়েন্ট, যদি খালি রাইস করি তে ও বি আর খালি ক্লথ করি তে ও এ, ঠিক আছে। তখন যদি আমরা দুইটা করতাম তখন আমরা কিতা করতে লাগবো, সাপোজ ক্লথ আমি একটু রাইসও করতাম তখন কিতা হইব, এখানে দেখো তখন আমরা ওই যাবো গিয়া এখান থেকে একটা টানের দিকে আইব, বাস যে আমরা ও সি আর এটা দিলাম ডি, ঠিক আছে। এখন যদি আমরা আগে আসলে আমরা ও এ, এখন আমরা কতটুকু হইব, ডিটা এখানে না দিয়ে এখানে দিলে, ঠিক আছে। আগে আসলে ও এ, এখন আমরা স্যাক্রিফাইস করছি, আগে আসলে টোটাল ক্লথ প্রোডাকশন হলো ও এ, এখন আমরা এর থেকে একটু বাদ দিলেছি, বাদ দিয়ে করে আইছি ডিতে, মানে ও ডি কিতা করলাম ক্লথ করে আমরা কিতা করছি ওদিকে রাইস প্রোডাকশন একটু বাড়াইছি, ঠিক আছে। আগে আসেন ও এ, এখন আমরা করলাম ও বি, মানে এখানে একটু সারছি আমরা যে একটু জায়গার মধ্যে কিতা করছি আমরা ক্লথ প্রোডাকশন শুরু করছি, সরি রাইস প্রোডাকশন শুরু করছি। আগে পুরোটা কিতা আসেন ক্লথ প্রোডাকশন করতাম, এখন এটার মধ্যে একটু জায়গা সারি আমরা কিতা করছি রাইস প্রোডাকশন করতাম। এই দেখো একটু জায়গা আমরা এখানে সারছি, এদিকে রাইস প্রোডাকশন কতটুকু হয়েছে অতটুকু বাড়ছে। তো এইভাবে আমরা এটা স্যাক্রিফাইস করতে পারি, এটা বাড়াইতে পারি। সিমিলারলি যদি আমরা আরো প্রোডাকশন করতাম রাইসের তো আমরা এরকম বাড়াইতে পারি। এখন আমরা ক্লথ প্রোডাকশন হয়ে গেছে গিয়ে ও ই, রাইস প্রোডাকশন হলো ও এফ, ঠিক আছে। এদিকে ও ই ও ডি থেকে হয়ে গেছে ও ই, আর এদিকে ও সি থেকে বাড়িয়ে কিতা হয়ে গেছে ও এফ। তো এটা কমাইলাম, এটা বাড়াইলাম, ঠিক আছে। এটা দেখো হলো যে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন, আমরা একটা থেকে একটা যেরকম ট্রান্সফার করলাম, ঠিক আছে। সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা হইতে পারি যে সাপোজ আমরা কাছে যদি দুইটা খেলার টিম থাকে, ঠিক আছে, টিমের দুইটা টিম নাই একটা টিমই ধরে নাও যে সবে কিতা করে ক্রিকেট খেলে, ঠিক আছে। এখন ক্রিকেট খেললে তারা কত রান করে, সবে মিলিয়া ব্যাটিং করিয়া যদি আমরা রান করি তখন দেখা যায় 400 রান হয়। সবে যদি পুরা বালা করিয়া খেলায় খালি ক্রিকেট খেলে তখন কত রান করে 400 রান। এখন এখান থেকে আমরা কিতা করলাম দুইটা প্লেয়ার বাদ দিলাম, কিতা লাগে বাদ দিছি, তারা ফুটবল খেলা নিয়ে লইলাম, ক্রিকেট খেলা থেকে দুইজন বাদ দিলাইছে, ফুটবল খেলা যার গিয়া, দ্যাট মিনস আমরা আগের থেকে রান একটু কম করবো না, কারণ আগে যদি আমরা 10 জনে 400 রান করছে এখন 8 জনে কত রান করবো, হয়তো 20 রান 30 রান 100 রান কম করবো, ঠিক আছে, আগের থেকে কমবো। উল্টা কিতা আগে আমরা ফুটবল খেলা কেউ আসেন না, জিরো গোল আসেন, এখন ফুটবল খেলার তারা দুইজন যাওয়ার কিতা হইব ফুটবল খেলার ধরল দিয়ে গোল বাড়বো, দ্যাট মিনস আমরা এইদিকে কমাইলে ওদিকে বাড়বো, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রোডাকশনেও করতে পারি যে একদিকে যদি আমরা রিসোর্সেস কমাই, লেবারে ধরিলাম যে সব লেবারের আগে কিতা প্রোডাকশন করাত আছিল, ক্লথ প্রোডাকশন করাত আছিল, ওখান কয়েকজন লেবারে বাদ দিয়ে আমরা কিতা থেকে তারা লাগাইছি রাইস প্রোডাকশনে, তাই আমরা ক্লথ কমবো আর রাইস কিতা হইব বাড়বো। এখানে একটা কোয়েশ্চেন আই যায়, এই যে স্যাক্রিফাইস যেটা আমরা করিয়ে যাইব এটা যত সময় যাইব আস্তে আস্তে কমতে থাকবো। এটা রিজন হইল গিয়া যে আমরা লেবারের দিয়ে আগে কিতা প্রোডাকশন করা হয়েছি ক্লথ, এখন যেটা আমরা স্যাক্রিফাইস করবো প্রথমে দেখবা একটা বাড়াইলে একটু কমানিয়ে এটা অনেকটা বাড়ি গেছে গিয়া, এরপরে এটা আর একটু বেশি কমানিয়ে আর একটু বাড়ছে, এক সময় আইব এরকম, এখানে আইলে পরে দেখো আমরা অতটুকু স্যাক্রিফাইস করছি, ঠিক আছে, এ কে অ্যামাউন্ট স্যাক্রিফাইস করছি, করিয়া আমরা এটা বাড়ছে কতটুকু আগের থেকে, এ কে স্যাক্রিফাইস করছি আর এটা বাড়ছে মাত্র হইল গিয়া আগে আছে হইল গিয়া সরি ও কে প্রোডাকশন করলাম, এ কে স্যাক্রিফাইস করছি আর এইদিকে বাড়ছে হইল গিয়া আমরা অ্যামাউন্ট এটা এন, ঠিক আছে। তো আমরা স্যাক্রিফাইস করছি এন বি অ্যামাউন্ট, অতটুকু অ্যামাউন্টের দিকে স্যাক্রিফাইস করে আমরা এইদিকে কতটুকু বাড়ছে ও এ, এখানেও কম স্যাক্রিফাইস হয়েছে, এখানেও বাড়ছে কিতা বেশি, দেখো এই অতটুকু অ্যামাউন্ট কমছে অতটুকু অ্যামাউন্ট বাড়ছে, ঠিক আছে। বাট যখন আমরা এখানে লাস্টের দিকে এরকম পয়েন্ট আইব যেখানে যাওয়ার পরে আমরা দেখা যায় কিতা এই দেখো এদিকে আমরা কতটুকু স্যাক্রিফাইস করছি এন আর এখানে ধরল পি, অতটুকু জায়গা আমরা স্যাক্রিফাইস করছি এন পি বেশি জায়গায় স্যাক্রিফাইস করছি, ঠিক আছে। ফলটা কিতা আসলে এন বি স্যাক্রিফাইস করিয়া ও এ বাড়ছে, এন বি
স্যাক্রিফাইস করিয়া ও এ বাড়ছে কোনটা বেশি বাড়ছে এনবি কম করছি এটা কম স্যাক্রিফাইস করছে এটা কিটা হইছে বেশি বাড়ছে ও এটা বেশি বাড়ছে দেখো এই অ্যামাউন্টটা এনবি কম স্যাক্রিফাইস করছি ও এ বেশি বাড়ছে এরপর এক সময় এরকম আইছে দেখো এরপরটা আমরা স্যাক্রিফাইস করছি আগে তো এনবি করছি এখন আমরা এনবি মিটাই দিই এটা নাই ধরে নেও এখন আমরা দেখলাম এনপি অতটুকু জায়গা আমরা স্যাক্রিফাইস করছি কিটা স্যাক্রিফাইস করছি ক্লথ এনপি স্যাক্রিফাইস করিয়া মানে এখন প্রোডাকশন করলাম ওপি আর এদিকে আমরা কিটা কতটুকু বাড়াইছি আগের থেকে অতটুকু মাত্র অতটুকু জায়গা বাড়ছে স্যাক্রিফাইস করছে অতটা কিন্তু এটা বাড়ছে কতটুকু অনলি দিস অ্যামাউন্ট এখান থেকে আমরা দেখতে পারি যে এটা স্যাক্রিফাইস যেটা আলটিমেটলি এক সময় লাগবে বেশি স্যাক্রিফাইস করতে লাগবে এটা আমি একটা এক্সাম্পল দিই সব সময় যে ধরে নাও তোমার টিমে সব ক্রিকেটার আছে সবে গিয়ে খেলে ক্রিকেট খেলে তো ফলে যখন 2-3 জন গেল গিয়া তখন গিয়া দেখো হয়তো তারা গিয়ে গোলও করতে পারে এটা রিজন হইলো যে ইনিশিয়ালি যখন তোমার ক্রিকেট টিম থেকে 2-3 জন প্লেয়ার ফুটবল খেলবো এরকমও থাকে না যে যারা ফুটবল খেলাও জানে ক্রিকেট খেলাও জানে এরকম তো থাকে প্লেয়ার কিন্তু এরকম থাকে না যে যতজনের ক্রিকেট যেরকম বালা খেলে সবাই ফুটবল অতটুকু বালা খেলবো এরকম প্লেয়ার পাইতে না হয়তো 1-2 জন থাকতে পারে যারা খুব বালা ফুটবলও খেলে ক্রিকেটও খেলে ঠিক আছে কিন্তু যখন তুমি স্যাক্রিফাইস করিয়া করে যাবে পরে 2 জন প্লেয়ার গেছে পরে আরো 2 জন 4 জন লাস্টের দিকে যারা যাইবো তারা আগে অতটুকু কিটা করতে পারতো না ফুটবল খেলতে পারতো না যতটুকু তারা ক্রিকেট খেলিয়া আগাইতে পারে ঠিক আছে সেটা থেকে আমরা বুঝতে পারি যে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন যেটা এটা আস্তে আস্তে কমতে থাকে স্যাক্রিফাইস যেটা আমরা বেশি করতে লাগে আমরা লেবারার্স যেরকম এখান থেকে এখানে নিয়ে লাগাইলাম তারা ক্লথ প্রোডাকশনে এফিশিয়েন্ট মানে হলো তারা কাপড় বানানো খুব এক্সপার্ট কিন্তু রাইস প্রোডাকশনে তারা এফিশিয়েন্ট না ইনিশিয়ালি যারা 2-3 জন যাইব তখন হয়তো তারা সমান ক্লথ প্রোডাকশন করে রাইসও করতে পারে দুইয়ের দিকে তারা কাবিল কিন্তু আস্তে আস্তে দেখা যাইব যে এরা যারা তারা খুব এফিশিয়েন্ট ক্লথে কিন্তু রাইস প্রোডাকশনে ইনএফিশিয়েন্ট সো এর লেগে এটা কিটা স্যাক্রিফাইস যেটা এটা আস্তে আস্তে কমতে থাকবে এটা আরো ভালোভাবে আমরা নেক্সট ক্লাসে উইথ টেবল অ্যান্ড ডায়াগ্রাম এক্সপ্লেন করবো তো আজকের লেগে অতটুকু তাও যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কিটা এটা বুঝিয়ে রাখো আর এটার ডিফারেন্ট নাম কিটা আর আমরা যেটা করছিলাম পজিটিভ ইকোনমিক্স আর নর্মেটিভ ইকোনমিক্স ঠিক আছে থ্যাংক ইউ